মোমের পাশে আগুন জ্বালালে মোম কতক্ষণ শক্ত থাকতে পারে। ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগল। আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলে, ম্যাডাম, একটি গান আমার খুব প্রিয়। আপনি গানটি শুনতে থাকুন। আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। আমি বললাম, আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো, যা দেখে আমার সব ভিজতে শুরু হলো। তারপর সে আলতো করে আমার পিছন দিক থেকে ডান কাঁধে হাত রাখল। মাত্র 15 বছরের ছেলে। আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। হ্যালো বন্ধুরা, আমি সাদিয়া। সবাই আমাকে সাদিয়া বলে ডাকে। দেখতে একেবারে খারাপ না। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ি। আমার বয়স 21 বছর। আমার মা বাবা গ্রামে থাকে। আমি ঢাকায় একটি ছাত্রী হোস্টেলে থাকি। আমার বাবা মা পড়ালেখার খরচ চালাতে হিমশিম খায়। তাই বাধ্য হয়ে আমি একটি টিউশনি খুঁজি। আশেপাশে কোনো টিউশন পাচ্ছিলাম না। তারপর একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, পড়াতে চাই। তার কিছুদিন পরে একটি ফোন পেলাম। একজন বয়স্ক লোক বলল, আমার ছেলেকে পড়াতে পারবেন? 10ম শ্রেণীর ছাত্র। আমি বললাম, জি আঙ্কেল, পারব। প্রথম দিন পড়াতে গিয়ে দেখি 10ম শ্রেণীর ছাত্র। ছেলেটা বেশ সুন্দর এবং স্মার্ট। দেখতে শুনতে বেশ ভালো। ব্যবহার নম্র। তারপর তার মা বাবার সাথে কথা বলে প্রাইভেট পড়াতে শুরু করি। ছেলেটাকে যখন প্রথম দিন প্রাইভেট পড়াতে যাই, তখন হঠাৎ করে আমি চেয়ে দেখি ছেলেটি মাঝে মাঝে আমার দিকে চেয়ে থাকে। তার চাওয়ার মধ্যে অন্যরকম রহস্য বোঝা যায়। এইভাবে আমি আমার গতিতে প্রাইভেট পড়াতে থাকি। পড়াতে পড়াতে প্রায় 15 দিন এইভাবে চলে গেল। হঠাৎ একদিন তাকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি বাসায় কেউ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল আন্টি কোথায়? সে বলল, তারা বেড়াতে গেছে। আসতে একটু দেরি হবে। বাসায় কেউ নেই। শুধু আমি আর আমার ছাত্র রয়েছি। মনের মধ্যে কিছুটা ভয়ও কাজ করছে। তাছাড়া খালি ভাষা, আর ওদিকে আমার ছাত্রের লক্ষণ ও আজকে খুব একটা ভালো বুঝতেছি না। কেমন করে যেন আমার দিকে চেয়ে রইল। তারপর আমার ছাত্র বলল, ম্যাডাম, আমার খুব মাথা ব্যথা করছে। চা খাবেন? আপনি চা খেলে আপনার জন্য চা বানাবো। আপনার সুবাদে আমারও চা খাওয়া হবে। আমি বললাম, ঠিক আছে, চা খাওয়া যেতে পারে। আমার কথা শুনে ছাত্র খুব সুন্দর করে মনের মাধুরী মিশে চা বানিয়ে আনল। আমি চাটা মুখে দিয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আমার ছাত্র যে এত সুন্দর করে চা বানাতে পারে তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। তার হাতের চা খেয়ে তার প্রশংসা করতে লাগলাম। আমার প্রশংসা শুনে সে অনেক খুশি হল। এইভাবে তাকে 3 মাস প্রাইভেট পড়ালাম। 3 মাস খুব ভালোই কাটল। তারপর একদিন শখের বসে শাড়ি পরে ছাত্রের বাসায় প্রাইভেট পড়াতে গেলাম। আমার ছাত্র আমাকে দেখে বলল, ওয়াও ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম, আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আপনার ব্যবহার, চেহারা, সুন্দরতা, উপটল ছেঁড়া আঁখি, যৌবন ভরা প্রেম, বনলতার মতো চুল সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমার সবটুকু ভালোবাসা আপনাকে নিবেদন করলাম। দয়া করে আপনি আমার ভালোবাসার গ্রহণ করুন। 10ম শ্রেণীতে পড়ে ছাত্রের মুখে এত সুন্দর প্রেম নিবেদনের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কখনো কল্পনাও করতে পারেনি যে সে আমাকে এত সুন্দর করে প্রেম নিবেদন করবে। কি করব তখন আমি বুঝতে পারছি না। সবকিছু উল্টপাল্ট লাগছে। মনের ভিতরটা যেন ঝড় হয়ে যাচ্ছে। আমি এর আগে কখনো কারো প্রেমে পড়িনি তো, তাই কিছু বুঝতে পারিনি। তার কাছ থেকে এসব কথা শুনে কেমন জানি নিজের মধ্যে উতাল পাতাল হাওয়া পড়ে যাচ্ছে। জীবনে প্রথম কারো কাছ থেকে এমন রোমান্টিক কথা শুনে আমিও যেন উন্মাদ হয়ে যাই। তারপর সে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? আমার কাছে এমন হয় প্রেম নিবেদন করে বসল, তখন আমি কি করব বুঝতে পারছি না। আমি বললাম, নীলা, তুমি আমার ছাত্র। তাছাড়া তুমি আমার চাইতে বয়সে 5 বছরে ছোট। এই সব কথা ভেব না, তাহলে পাপ হবে। আমার ছাত্র বলল, ম্যাডাম, কেন? বয়সে বড় হলে কি প্রেম করা যাবে না? বয়সে বড় হলে কি ভালোবাসা যায় না? আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি। আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। ম্যাডাম, আপনি আমার চাইতে বয়সে বড় হলেও আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি পড়ব না। ছাত্রের এমন মিনতি শুনে মনটা খারাপ হয়ে গেল। আর মনে মনে ভাবলাম, অনেক কষ্ট করে টিউশনিটা পেলাম।
যদি টিউশনটা হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমি বাসা ভাড়া দিতে পারব না। চলব কেমন করে? মনের মধ্যে অনেক ভয়। যদি এখন আমি তার প্রেম নিবেদন না করি তাহলে হয়তো বা আমার টিউশনিটা বাদ হয়ে যাবে। নিলয় তার বাবাকে উল্টপাল্ট কিছু বোঝাবে। এসব চিন্তাভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই নীলা আমাকে ফোন দেয়। ম্যাডাম কেমন আছেন? বাসায় গেছেন? খাওয়া দাওয়া করছেন? কি খেয়েছেন? আমি বললাম হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছ? সে বলল জি ম্যাডাম, খেয়েছি। আপনার কি আগামীকালকে কোথাও ঘুরতে যেতে মন চাইছে? ম্যাডাম চলুন কোথা থেকে ঘুরে আসি। আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। আমি বললাম কোথায় যাইবা? সে বল নন্দন পার্ক। আমি নন্দন পার্কে কথা শুনে খুশি হলাম। আমি তার সাথে ঘুরতে যাইতে রাজি হলাম। তারপর সে আমাকে নন্দন পার্কে ঘুরতে নিয়ে গেল। সেখানে অনেক কপোত হাত ধরে চলা, বসে আড্ডা মারা। এসব দেখে আমি ছাত্রের প্রতি আরও ইমোশনাল হয়ে পড়ি। সেও আমাকে বিভিন্নভাবে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে। এইভাবে অনেক আনন্দ অনুমুহূর্তে এই দিনের সময়টা কাটল। ওই দিন আমি আর তাকে প্রাইভেট পড়াতে যাইনি। পরের দিন আমি তাকে প্রাইভেট পড়াতে গেলাম। আমি তাকে মনোযোগ দিয়ে প্রাইভেট পড়াতে শুরু করলাম। হঠাৎ দেখি আমার টেবিলের নিচে আমার পায়ের উপর কারো পায়ের সুডসুডি। বুঝতে বাকি নেই সে যে আমার গুণধর ছাত্র। হঠাৎ পায়ের মধ্যে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে সমস্ত শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। মনে হল শরীরের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু হল। তার পায়ের নিপুণ কৌশল আমায় আস্তে আস্তে উপরে উঠতে শুরু হল। বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ ছাত্রের মা চা নাস্তা নিয়ে এলো। পরিস্থিতিও স্বাভাবিক হয়ে গেল। এভাবে সেদিন আমি বেঁচে গেলাম। আর মনের মধ্যে সব সময় ভয় হতো কখন জানি কি হয়। তারপর কয়েকদিন করে নিলয়ের মা বাবা 3 দিনের জন্য সিলেট গেল। তাদের কোনো এক আত্মীয় অনেক অসুস্থ। তাদেরকে দেখতে গেছে। নীলাকে নিয়ে যায় নাই। কারণ সামনে তার পরীক্ষা। এই 3 দিনটা নিয়েই আমার খুব ভয় ছিল। আর মনে মনে ভাবি নীলা আমার জন্য যে পাগল যায় না এই 3 দিনে খালি বাসা পেয়ে আমার সাথে কি করে। মনের মধ্যে আতঙ্ক নিয়ে তাকে প্রাইভেট পড়াতে যাই। এই 3 দিন প্রাইভেট পড়াতে চাচ্ছিলাম না, আঙ্কেল বলে গেল নিলয়ের সামনে পরীক্ষা। তাই প্রাইভেট একদিনও মিস দেওয়া যাবে না। কি করব, বাধ্য হয়ে আমাকে প্রাইভেট পড়াতে যেতে হল। নিলয়ের আব্বা আম্মা যখন সিলেট বেড়াতে গেল, এর পরের দিন আমি নিলয়ের বাসায় তাকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাই। কলিং বেল টিপ দিতে সে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে দেখতে পেলাম সমস্ত রুম সে কাঁচা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর পুরো রুমটা জুড়ে লেখা নীলা প্লাস সাদিয়া। আমি অবাক হয়ে বললাম এসব কি? সে বলল এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকেও আমাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম আপনাকে একটা কথা বলব, দয়া করে আমার কথাটা রাখবেন। আমি বললাম বল, রাখার মতো হলে রাখব। তারপর সে বলল প্লিজ আমার কথাটা রাখবেন। মা বাবা 3 দিনের জন্য বেড়াতে গেছে। এই 3 দিন শুধু আমি আপনার সাথে গল্প করব। প্লিজ ম্যাডাম, না বলবেন না। তার এমন রিকোয়েস্ট আমি না করতে পারলাম না। আমি বললাম ঠিক আছে, যাও, তোমার কথা রাখলাম। গল্প করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ছাত্রের চোখ আমার বিশেষ জায়গায়। আমি তখন খুব লজ্জা পেয়ে যাই। লজ্জায় আমার নাক মুখ নীল হয়ে যায়। ছাত্রের এই লোলব দৃষ্টি আমাকে উন্মাদ করে দিচ্ছে। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? মোমের পাশে আগুন জ্বালালে মোম কতক্ষণ সাথে থাকতে পারে? ঠিক আমার অবস্থা তেমন হতে লাগল। আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলে ম্যাডাম, একটি গান আমার খুব প্রিয়। আপনি গানটি শুনে থাকুন। আমি আপনার জন্য চাকরি নিয়ে আসি। আমি বললাম আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো যা দেখে আমার সব ভিজতে শুরু হলো। চরম পর্দা আসতে শুরু হলো। বুঝতে পারছি না এখন কি করব। এই ভিডিওটা দেখে আমার আবেগ শতগুণ বেড়ে গেল। সে আসছে, আমি ভিডিওটা বন্ধ করে ফেলি। সে চা নিয়ে এসে বলল ম্যাডাম আপনার চা। আমার পক্ষ থেকে স্পেশাল চা। আমি বললাম তাই, আচ্ছা ঠিক আছে। চায়ে মুখ দিয়ে দেখি বাহ, অনেক সুন্দর চা বানিয়েছে। যার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে বলল ম্যাডাম শুধু ধন্যবাদ? আমি বললাম আর কি দিব? আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। সে বলল ম্যাডাম একটু ভেবে দেখেন, অনেক কিছু আছে।
এই বলে সে ভিতর থেকে কি যেন আনতে গেছে। আর আমি চা খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে আমার কাঁধের উপর কারো হাতের সম্ভব করে। হাতের ছোঁয়া পেয়ে আমার মনে হল যেন সমস্ত শরীরে অনুভূতির জল বইতে শুরু হল। পিছনে ফিরে দেখি আর কেউ নয়, সে আমার ছাত্র। তারপর সে আস্তে আস্তে তার হাতে এবং অন্যান্য প্রত্যঙ্গের গতি বিভিন্ন কৌশলে কাজে লাগাতে লাগল। আমি তো তার কৌশল দেখব অবাক। মাত্র ক্লাস 10-এ পড়ে একটা ছেলে কি করে এত কৌশলে একটা মেয়েকে বশ করতে পারে, একটা মেয়েকে আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে পারে। অবশেষে তার কৌশলের কাছে আমি হার মানলাম। মাত্র ক্লাস 10-এ পড়ে ছেলে কৌশলের মার খেয়ে আমি খুশি হয়ে যেন আমি আনন্দে ভাসতে শুরু করলাম। কিভাবে কি হয়ে গেলে আমি বুঝতে পারলাম না। প্রায় 3 ঘণ্টা বিনোদনের পর আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমার উপর দিয়ে যেন কাল বৈশাখের ঝড় বয়ে গেছে। খুব কষ্ট করে আস্তে আস্তে বাসায় আসলাম। তারপর 3 দিন পর্যন্ত আর বিছানা থেকে উঠতেই পারছিলাম না। আর মনে মনে ভাবলাম, এত ছোট একটি ছেলে কিভাবে এত কৌশল জানে। তার কৌশলের মায়ের পিছে আমি যেন লণ্ডভণ্ড হয়ে গেছি। অনেক কষ্ট করে প্রায় 1 সপ্তাহ পর আমি সুস্থ হই। সুস্থ হয়ে পরের দিন আবার টিউশনি পড়াতে যায়। সে আমাকে দেখে বলল, কি ম্যাডাম, কেমন দিলাম সেদিন? আমি লজ্জায় কথা বলি না, মুখ লাল হয়ে গেছে। তারপর সে আস্তে আস্তে আবার আমার সাথে এরকম আচরণ করে। আমার বাধ্য হয়ে তাকে দিতে হতো। মনে মনে ভাবলাম, নষ্ট হয়েছি একজনের দ্বারাই হই। আর সে যেহেতু আমাকে নষ্ট করেছে, সুতরাং তাকে আমি বিয়ে করব। এইভাবে প্রায় 2 মাস হয়ে গেল। হঠাৎ আমার বমি বমি ভাব আসছে। বুঝতে পারছি না। হঠাৎ বমি। মনের মধ্যে সন্দেহের তিল বিঁধল। জানি না আমার কি হয়েছে। মনের সন্দেহ দূর করতে টেস্ট করলাম। টেস্ট দেখে আমরা পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে খুব অসহায় মনে হল। এখন আমি কি করি? বাধ্য হয়ে তার সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আমি আমার ছাত্রকে সব বলার পর সে চুপ করে রইল। নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করল। সেও বোকা হয়ে রইল, কোন কথা বলল না। আমি বললাম, তুমি তোমার বাবা মার কাছে বিশ্বাসটা শেয়ার করো, নইলে আমি মরে যাব। নীলয় ভয়ে ভয়ে তার মা বাবার কাছে সব শেয়ার করল। তার মা সব কথা শুনে হতবাক হয়ে পড়ল। তার বাবা বলল, মেয়েটাকে ডেকে আন আমার কাছে। অনেক কিছুর পর নিলয়ের বাবা আমাকে ডেকে নিয়ে বলল, আমার দুষ্টু ছেলেটারে ক্ষমা করে দাও। তোমার সাথে যা করেছে অন্যায় হয়েছে। তারপর নিলয়ের বাবা কাজী ডেকে এনে নিলয় আর আমাকে বিয়ে পড়িয়ে দিল। কিছুদিন পর নিলয়ের আর আমার কুল আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম নিল। সাদিয়া এখন তার সন্তান, স্বামী আর সংসার নিয়ে ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মেয়ে স্বপ্ন এভাবে একটা ছোট্ট ভুলের জন্য ধ্বংস হয়ে গেল। প্রিয় বন্ধুরা, পরিশেষে আমি বলব, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে। আর এসব বাধাকে যদি অতিক্রম করে যদি তোমরা চলতে পারো, তাহলে কেবল তোমাদের জীবনে সফলতা সম্ভব। গল্পের সাদিয়া যদি তার আবেগটাকে কাছে না লাগাত, তাহলে তার সবকিছু হারিয়ে 4 দেয়ালের ভেতর বন্দী হতে হতো না। ধ্বংস হয়ে যেত না তার মা বাবার এবং তার নিজের সারা জীবনের লালিত স্বপ্ন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর আপনার যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।